আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। প্রায় 3 দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটি নাম সবসময় আলোচিত, তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন সাহসী ও আপোষহীন নেতা, যিনি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলেছেন। তার জন্ম ও শৈশবের গল্প শুনলেই বোঝা যায় ছোটবেলা থেকে নেতৃত্বের গুণাবলী ছিল তার মধ্যে বিদ্যমান। তারেক রহমানের জীবনের প্রথম ধাপটি শুধুমাত্র ব্যক্তিগত সফলতা বা পারিবারিক ঐতিহ্যের ফসল নয়, বরং এক কঠিন সংগ্রামের ফল। আজকের বিশেষ পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ও আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জীবনী। তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1967 সালে ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে। তারেক রহমানের ডাকনাম পিনো। তিনি সকলের কাছে তারেক জিয়া নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের একমাত্র নাগরিক যার বাবা রাষ্ট্রপতি ও মা প্রধানমন্ত্রী ছিলেন। পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের একজন মহানায়ক ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থপতি এবং মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এমন একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করার ফলে রাজনীতি যেন তারেক রহমানের শিরায় শিরায় প্রবাহিত হয়েছে। তারেক রহমানের শৈশব ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জীবন্ত সাক্ষী। ছোটবেলায় তিনি বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী হন। তার পিতা যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখনই ছোট্ট তারেক জিয়া তার পরিবারের সাথে স্বাধীনতা সংগ্রামের অংশীদার হয়ে যায়। মাত্র কয়েক বছরের শিশুটি তখনই দেশের জন্য আত্মত্যাগ ও সংগ্রামের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। 1971 সালে তারেক রহমান তার মা খালেদা জিয়া ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে অন্যান্য সামরিক কর্মকর্তাদের পরিবারের সাথে কারাবন্দী করা হয়। তিনি রাজনৈতিক সংগ্রামে দেশের কনিষ্ঠ কারাবন্দী। এ অভিজ্ঞতা তাকে এক অনন্য শক্তি ও মনোবল প্রদান করে, যা তাকে পরবর্তী জীবনে এক শক্তিশালী নেতা হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়। তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকের সাথে ছিল গভীর বন্ধন ও দুজনেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তবে কোকর 2015 সালে অকাল মৃত্যুতে তাদের পরিবারের গভীর শূন্যতার সৃষ্টি হয়। একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবে বেড়ে ওঠা এই শিশুটি পরবর্তীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্তম্ভ হয়ে ওঠে। তারেক রহমানের শৈশব তার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলে। তবে শিক্ষা জীবনের প্রতি তার অঙ্গীকার তাকে প্রজ্ঞাবান ও বিচক্ষণ নেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার এই দীর্ঘ অধ্যায় তার ব্যক্তিত্ব ও রাজনৈতিক জীবনের মূল ভিত্তি তৈরি করেছে। ঢাকার BAF শাহীন কলেজে তারেক রহমানের প্রাথমিক শিক্ষা শুরু হয়। এখানে তার শিক্ষা জীবনের প্রথম ধাপটি সুশৃঙ্খল ও পেশাদারির পরিবেশে পূর্ণ ছিল। ছোটবেলা থেকেই তার মেধার ঝলক দেখা যায়। প্রাথমিক শিক্ষার পর তারেক রহমান সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। পরবর্তীতে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হন। এখানে তিনি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে গভীরভাবে যুক্ত হন। তিনি মাধ্যমিক স্তরের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। মাধ্যমিক শিক্ষার পর তারেক রহমান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হন। এখানে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য মেধার পরিচয় দেন। 1984 সালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রথমে তিনি আইন বিভাগে পড়াশোনা করেন। সেখানে তিনি আইনের মৌলিক ধারাগুলোর সাথে পরিচিত হন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন, যদিও তার স্নাতক শিক্ষা সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয়ে তার অধ্যয়ন রাজনৈতিক চিন্তাধারা ও কৌশলগত বিকাশে অপরিসীম ভূমিকা রেখেছে। শিক্ষা জীবনের পর তারেক রহমান ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন। তিনি বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন। তার ব্যবসায়িক দক্ষতা বাংলাদেশের একজন অন্যতম সফল ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠিত করে। তারেক রহমানের রাজনৈতিক শুরুটা ছিল গভীর চ্যালেঞ্জের মধ্য দিয়ে। পিতার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বগুড়ার সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। এই শুরুটা ছিল একদিকে সাহসী পদক্ষেপের পরিপূর্ণ, অন্যদিকে কঠোর প্রতিকূলতার মুখোমুখি হওয়া। 1986 সালে যখন স্বৈরাচারী জেনারেল HM এরশাদের অধীনে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর ঠিক তখনই তারেক রহমান স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্র করে তিনি এরশাদ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
1991 সালের নির্বাচনের আগে তারেক রহমান দেশের প্রতিটি জেলায় জেলায় গিয়ে প্রচারণা চালান। তার নেতৃত্বে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই জয় শুধু বিএনপির নয়, বরং তারেক জিয়ার রাজনীতির দূরদর্শিতাও বটে। এ সময় তারেক রহমানের দৃঢ় সংকল্প, সাহসী পদক্ষেপ এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার তাকে ভবিষ্যতের একজন শক্তিশালী এবং প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ব্যক্তি জীবনে তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমান। তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন, যার ফল 2024 সালের 5 আগস্ট এদেশের মানুষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পেয়েছে। দেশের অধিকাংশ মানুষ মনে করে এ আন্দোলনের মূল চাবিকাঠি তারেক জিয়ার হাতেই ছিল। তিনি অচিরেই দেশে আসবেন বিএনপি ও দেশের নেতৃত্ব নিতে। আজকের ভিডিওটিতে তারেক রহমানের রাজনৈতিক জীবনের 2001 সাল পর্যন্ত তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড, 2007 সালে গ্রেপ্তার হয়ে রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হওয়া, চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া এবং সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিশ্লেষণের দ্বিতীয় পর্বটি সাজানো হবে। অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।